বলে আসসালামু আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর বন্ধুরা, আপনারা তো ভালো মনের মানুষ, আপনাদেরকে শুধু একটুখানি সাবস্ক্রাইব আর একটুখানি লাইকই করতে বলেছি। আর আপনারা আমাদের দাদির ওই চ্যানেলটাতে গিয়ে আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন ভিডিও আমরা এরকম আপলোড করতে পারি। আপনারা ভালো মনের মানুষ। বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা, আমাদের ওই চ্যানেলটাতে গিয়ে আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন, যেন এরকম নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কি রান্না করব চুলার পাড়ে যাই আপনাদের বলবো কি রান্না করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো আছি। আকাশের অবস্থা দেখেন, আজকে ওরকমই মেঘ করছে, কখন বৃষ্টি আসবে বলাই যাবে না। আচ্ছা, রান্না করব দেখেন, আজকে রান্না করব। আজকে বাজার হাটে যাওয়ার মানুষ নাই, আজকে বাড়িতে যা আছে সেটা দিয়ে রান্না করব। আজকে তাওয়ার তেল দিয়ে দিলাম, ডিমগুলো ভেজে নিব। একটু লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, বন্ধুরা ডিমগুলা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম, কড়াই তুলে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। ফুলগুলা আমি ভাজে নিব। দিলাম, হলুদ গুঁড়া দিলাম, ওগুলা সুন্দর করে এরকম উল্টে পাল্টে ভাজে নেব। বন্ধুরা, কুকুরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে রেখে দিলাম। এখন দেখুন দুটো তেজপাত দিয়ে দিলাম, দালচিনি সাদা ফল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, বাদামি দেখুন পেঁয়াজ মশলা আমার বাদামি কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা সব বাটা আছে এর ভিতরে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দেবো। আমার মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে, দেখুন তেল ছাড়িয়ে গেছে। এখন আমি নারিকেলের দুধটুকু দিয়ে দিব। এটা বন্ধুরা আমাদের গ্রামের রান্না। বাসায় যদি কিছু ভালো বন্ধু না থাকে তো এরকমভাবে আপনারা 2-1টা ডিম দিয়ে এরকম করে পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করবেন, খুবই ভালো লাগবে, খেতে অসাধারণ। খেতে খুব স্বাদ। এইভাবে রান্না করে আপনারাও খাওয়া দেবেন। এইভাবে সুন্দর করে কষে নিব, তারপরে পটলটা ডিমটা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে নারকেলের দুধটা কষে নিব। এই যে আমার সুন্দরী মা, আছে আম্মু দেখুন নারকেলের দুধটা সুন্দর করে কষা হয়ে গেছে, আবার বলকও উঠে গেছে। এখন এর মধ্যে আমি ভাজা পটলটা দিয়ে দিব। দেখেন এটা আর একটু বলক উঠলে ডিম। বন্ধুরা সামান্য একটু চিনি দিলাম, তাহলে নারকেলের দুধের সাথে পটলের রান্নাটার স্বাদ বেশি বাড়ে। এটা যখন একটু তলে টানে যাবে তখন যায় ডিমটা ছাড়ে দিব। দেখুন রান্নাটা কত সুন্দর হচ্ছে, গন্ধটা খুব সুন্দর তো। ঘরে কিছু না থাকলে অনেক কিছু দিয়ে রান্না করা যায়। আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। আজকে হাটে বাজারে কেউ যায়নি, আবার হাট করার মতন সময় নাই। আর জানেন তো আজকে মাঠে ঘাটে যাওয়ার মতন পরিস্থিতি নাই, পানি হয়ে সব কিছু ভরে গেছে। ওই জন্য বাড়িতে 2টা ডিম ছিল, পটল ছিল, নারকেল ছিল। নারকেলের দুধ করে ওই পটল দিয়ে ডিম দিয়ে একটু কষা কষা করে রান্না করছি। আপনারাও এরকম করে রান্না করবেন। হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে রান্না করবেন। হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে রান্না করলে স্বাদ হবে। বল মানুষ নয় সব সময়ের জন্য মাছ শাক খাবো। মাঠে ঘাট থেকে কচু শাক পাতা বাড়ির ডিম এগুলাই তুলে তুলে মাঝে মাঝে রান্না করতে হবে।
কালকা কত সুন্দর রোদ ওঠার পরে বৃষ্টি, আজকেও ওরকম দেখেন ঘাম ছাড়ি গরম ছাড়িছে, আবার মেঘ হয়ে আসছে। কখন বৃষ্টি আসবে কিছু বলাই যাবে না। একটা রান্না করলাম আজকে, বেশি কিছু রান্না করিনি, যা হাতের কাছে ছিল ওটাই রান্না করেছি একটা রান্নায়। দেখুন কত সুন্দর হয়ে গেছে। সামান্য একটু হলে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এরকম করে রান্না করে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, পোয়াটা দিয়েও খেতে পারবেন, গরম ভাত দিয়ে খেলে তো আরও সুন্দর। দেখেন দেখতে কীরকম কত সুন্দর লাগছে দেখেন। রান্নাটা আমার হয়ে আসছে প্রায়। আর 5 মিনিট একটু রাখো। হ্যাঁ, আর একটু তেল ছাড়ে যাবে তখন নামে নেব। ঢাক। এত সকালে স্কুল ছুটি। বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছাড়ে গেছে, উপর দিয়ে কাঁচামরিচ কটা চিড়ে ছাড়ে দিলাম, গন্ধ ভালো হবে, সেন্ট উঠবে। একটু ঢাকা দিয়ে রাখি তারপরে নামে নিব। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। নারকেলের দুধ দিয়ে আমার পটল ডিম দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর রান্না হয়েছে। একটা ডিম আর একটু করে দুটা করে পটলের ফাল নিলে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। এরকম করে রান্না করে আপনারাও বাসাত খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা শুধু পটল দিয়েও রান্না করা, নারকেলের দুধ দিয়েও রান্না করা চলে, আবার মনে পোস্ত দিয়ে কাজু বাদাম দিয়ে এগুলা দিয়েও রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে। তিল দিয়েও রান্না করা যাবে। খেতে বসছি, দেখুন সেই নারকেলে দিয়ে পটল দিয়ে ডিমের তরকারিটা দেখেন কত সুন্দর ঘূর্ণির মতো ভাত হয়ে গেছে। হাতেও স্বাদ, তরকারি নেই, দেখো শেষ। এরকম করে রান্না করে আপনারা বাসায় খাবেন, খুব ভালো লাগবে। খুব স্বাদ হচ্ছে বন্ধুরা, এই জন্য। তাহলে বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আচ্ছা